ওয়েলকাম টু সাফল্য একাডেমি শোড অফিসারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের আপকামিং এনটিপিসি এক্সাম, রেলের এক্সাম এবং ডব্লিউপি কনস্টেবল এসআই এর জন্য কিন্তু আমাদের প্র্যাকটিস সেশনটা তোমরা ভালো করে সেশনটাকে দেখো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো চ্যাপ্টার সম্বন্ধে জানার তোমাদের আগ্রহ থাকে তোমরা তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করো এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করো। দেখবো আমাদের আজকে নতুন প্র্যাকটিস সেশনে আমরা কোন ধরনের অঙ্ক এনেছি। আমি দেখি কোশ্চেন নাম্বার 1 আমাদের কি বলেছে। নাম্বার 1 কোশ্চেন দেখো বলেছে আমাদেরকে একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তাহলে এ ও বি প্রাপ্ত লাভের অনুপাতটা কত? অংশীদারি কারবার থেকে আমরা জানতে পারি যে প্রাপ্ত লাভ মানে আমরা বলতে পারবো লাভ মানে যে পরিমাণ মূলধনটা আমরা ব্যবসায় বিনিয়োগ করি কিন্তু কত সময়ের জন্য ব্যবসায় বিনিয়োগ করি। তাহলে মূলধনটা বিনিয়োগ বা ক্যাপিটালটা ইনভেস্ট করা এবং যে সময়ের জন্য জিনিসটা খাটানো, এই দুটোকে গুণ করলে পাবো আমাদের লাভটাকে আমরা পাবো। এখানে কি বলেছে দেখি, আমাদের ফার্স্ট বলেছে দেখো এ আর বি দুজন আছে এখানে। এ 1200 টাকা কত মাসের জন্য বিনিয়োগ করে? 5 মাসের জন্য বিনিয়োগ করে। লাভ অনুযায়ী কি বলবো আমি? 1200 ইন্টু 5, এই গুণফলটা হচ্ছে লভ্যাংশের অংশ। বি 750 টাকা বিনিয়োগ করে কত মাসের জন্য? 4 মাসের জন্য। তাহলে অনুপাত কত হচ্ছে? আমরা কাটাকুটি করে নিই একটু সুবিধার জন্য। 5 15 75, 4 15 60, গুণ করলে হয় 2। তাহলে দেখো আমাদের লভ্যাংশ হচ্ছে 2:1 এই রেশিওতে। তাহলে অপশন নাম্বার কিন্তু আমাদের সি কারেক্ট, 2:1 এটাই হচ্ছে আমাদের লভ্যাংশের পরিমাণটা। তাহলে প্রফিট লস এবং আমি বলতে পারি যে আমাদের পার্টনারশিপ চ্যাপ্টার, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার একটা কমন জায়গা, পরীক্ষার কোশ্চেন প্রায় দেয় এবং লভ্যাংশের পরিমাণটাই হচ্ছে আমাদের মূলধন আর সময়ের গুণফলটাকে আমরা বোঝাবো। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 1 আমাদের হয়ে গেল। আমি চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনটায়, দেখবো আমাদের পরবর্তী কোশ্চেনটায় কি আসছে। কোশ্চেন নাম্বার 2 আসছে, দেখি আমরা কি। দেখো 0.84181 এর মাথায় একটা পৌনঃপুনিক সাইন। এই আবৃত দশমিকটাকে সব থেকে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করলে লব আর হরের মধ্যে আমার পার্থক্য কত হবে, বা হর আর লবের মধ্যে পার্থক্য কত হবে। আমাদের মানটা কি দিয়েছিল? 0.84181 এর মাথায় পৌনঃপুনিক সাইন দিয়েছে। আমি বলতে পারি যে আমি সংখ্যাটাকে পুরো একবার লিখবো, 84181 পুরো লিখবো, মাইনাস করব সেই অংশটাকে যার মাথায় দাগ নেই, মানে কি নেই? পৌনঃপুনিক সাইনটা নেই। তাহলে 841 এর মাথায় কোনো দাগ নেই, আমি বিয়োগ করব 841টাকে বাই যে কটার মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য 9 নামাবো, যাদের মাথায় নেই তার জন্য 0 নামাবো। তাহলে 8 আর 1 দুটো ডিজিটের জন্য নিশ্চয়ই 9 নামাবো, আর 841 তার মাথায় পৌনঃপুনিক নেই, আমি শুধু 0 নামিয়ে দিলাম। আমাদের নিয়মটা একটু বলে দিই আমি একবার। আমি গোটা ডিজিটটাকে আমি একবার পুরো লিখলাম। এখানে কত হয়েছে আমাদের? ৮৪,১২১ কে পুরো লিখলাম। কি দেখা যাচ্ছে যেখানে 841 এদের মাথায় পৌনঃপুনিক নেই, আমি সেটাকে মাইনাস করে দিলাম। যার মাথায় পৌনঃপুনিক আছে দুটো সংখ্যা, দুটো ডিজিট, 8 আর 1, 9 নামালাম, যাদের মাথায় নেই আমি 0 নামিয়ে দিলাম। দেখি 0 4 8, 8 পরে 11 3 3 8 বাই 99000। বিয়োগ করে দেখো আসছে আমাদের 83340 বাই 99000। আমি 0 কাটলাম, কত হচ্ছে আমাদের? 8334 বাই 9900। এবার আমি জিনিসটাকে ছোট করতে চাই, তোমরা দেখবে যে এটাকে যদি আমি 9 দিয়ে কাটি
আচ্ছা আমি ছোট করব, দেখো আমি এটাকে আমি একবারে কাটছি, 18 দিয়ে কাটছি এখানে একবারে আমি 18 দিয়ে কাটলে দেখো উপরে আসছে আমার 18 দিয়ে যদি কাটি উপরে কত আসছে দেখি একটু আমি 8 3 3 4 4 18 72 2 1 113 6 দিয়ে 108 54 18 3 এ 54 তার মানে 18 দিয়ে কাটলে এখানে আসছে আমার 463 নিচে আসছে আমার কত 550 নিশ্চয়ই আমাদের হরটা বড় আছে আমাদের তাই দেখো কোশ্চেনে বলেছে হর আর লবের মধ্যে ডিফারেন্স কত হবে তাহলে ডিফারেন্স হবে নিশ্চয়ই 550 হর 463 লব কত পার্থক্য হবে পার্থক্য হবে 87 এর পার্থক্য হবে তাহলে অ্যানসার কত হবে অ্যানসার দেখো অপশন বি আছে 87 550 মাইনাস 463 যদি বিয়োগ করি বিয়োগফল হবে আমাদের 87 তাহলে পুরোপুরি দিয়ে কিন্তু একটা অঙ্ক আমাদের ইম্পর্টেন্ট জায়গা কোশ্চেন নাম্বার 2 আমরা করলাম আমরা চলে যাব আমাদের পরের কোশ্চেনটায় কোশ্চেন নাম্বার 3 এ আমি চলে যাব দেখবো আমরা কোশ্চেন নাম্বার 3 এ কি কোশ্চেন আছে দেখবো আমরা কোশ্চেন নাম্বার 3 তে কি আছে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে যদি 8 দিনে টিউবওয়েলটা বসাতে হয় তবে কতজন অতিরিক্ত লোক আরো লাগবে আমরা বলতে পারি যে একটা সূত্র কথা বলতেই পারি আমরা যে m1 d1 সমান সমান m2 d2 মানে মানুষ আর দিনের ক্ষেত্রে আমরা বলতে পারি জিনিসটা তাহলে 14 জন লোক কাজটা করে 12 দিনে 8 দিনে কতজন লোক কাজটা করতে পারবে তাহলে দেখি m2 এর মানটা কত হচ্ছে আমাদের 14 × 12 বাই 8 হচ্ছে তাহলে 3 4 এ 12 4 2 8 7 2 14 3 7 হবে 21 জন তাহলে দেখো 8 দিনে যদি কাজ করতে হয় তাহলে কিন্তু আমাদের 21 জন লাগবে আগে লাগতো আমাদের 14 জন লোক বর্তমানে লাগবে আমাদের 21 জন লোক কতজন বেশি লাগবে 21 মাইনাস 14 আমাদের 7 জন বেশি লাগবে অপশন দেখো বি কারেক্ট আমাদের 7 জন লোক বেশি লাগবে অর্থাৎ টাইম এন্ড ওয়ার্কের গুরুত্বপূর্ণ একটা সূত্র m1 d1 সমান সমান ইনটু d2 আমরা চলে গেলাম কোশ্চেন নাম্বার 3 দেখো আমাদের কমপ্লিট হলো আমরা চলে যাব আমাদের পরের কোশ্চেন নাম্বার 4 এ দেখবো আমাদের স্ক্রিনে কোন কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 4 দেখি কি বলা আছে এখানে একটি দ্রব্যের উপরে পরপর 10% 20% এবং 30% ছাড়ের সমতুল্য ডিসকাউন্টটা কত হবে তাহলে তিনটে ডিসকাউন্ট দেওয়া হয়ে গেছে 10% 20% এবং 30% তাহলে আমি দেখতে পারি 10% প্লাস 20% মাইনাস 20 ইন্টু 10 বাই 100 কত হয় এটা হয় আমাদের 28% সূত্রকে জানি আমরা যে x% আর y% ডিসকাউন্টের সূত্র x প্লাস y xy বাই 100 এত পার্সেন্ট তাহলে 28% এর উপরে আরো লাগিয়েছে ওরা 30% তাহলে 28 প্লাস 30 মাইনাস 28 ইন্টু 30 বাই 100 তাহলে দেখবো কত হচ্ছে দেখেন ওখানে আমাদের 58 হচ্ছে মাইনাস 0 0 কাটলে 8.4 তার মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দাঁড়ালো 49.6% আমাদের ছাড় দাঁড়ালো এটা কিন্তু আমাদের সূত্রের প্রয়োগ যে x প্লাস y মাইনাস xy বাই 100 এত পার্সেন্ট আমাদের ছাড়ের হার আমি অঙ্কটাকে অন্যভাবে করতে পারি অঙ্কটাকে যে 10% মানে আমি জানবো 1/10 20% মানে আমি জানি 1/5 30% মানে আমি জানি 3/10 তাহলে আগে যদি 10 টাকা হয় ছাড় দেওয়ার পর 9 টাকা হয়ে গেছে আগে যদি 5 টাকা হয় ছাড় দেওয়ার পর 4 টাকা হয়ে গেছে আগে যদি 10 টাকা নেওয়া হয় ছাড় দেওয়ার পর হচ্ছে 7 টাকা তার মানে আগে যদি 500 টাকা দাম ছিল বর্তমানে আমার দাম কত হবে 36 ইন্টু 7 252 টাকা হবে বর্তমান দাম হবে 252 টাকা তাহলে 500 টাকা জিনিসটা যদি আমি 252 টাকায় বেচি কত টাকা ছাড়ে বেচছি আমি মাইনাস করলে বেরিয়ে যাবে আমি
248 টাকা ছাড়ে দিচ্ছি, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? 248 আগের দাম ইনটু 100%, কেটে গেল। 248/5 মানে কত? 4 5 20, 5 9 45, 5 6 30, তার মানে 49.6%। তাহলে দেখো আমি দুভাবে অঙ্কটা করলাম, কারণ ডিসকাউন্ট অঙ্ক কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি সূত্রে বসে করতে পারি, আবার আমি সাকসেসিভ ওয়েতেও কিন্তু কাজটা করতে পারি। অর্থাৎ কোশ্চেন নাম্বার দেখো 4 আমাদের কমপ্লিট হলো। আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 5 এ। দেখবো আমাদের স্ক্রিনে কি কোশ্চেনটা আছে। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 5। একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটা ব্রিজ পার হতে কত সময় নেয়? আমরা জানি যে ট্রেন আর ব্রিজ যদি পার করে তাহলে দুটো কিন্তু একসঙ্গে যুক্ত করতে হয়, এবং এটা হয় মোট দূরত্বটা। তাহলে অঙ্কটা আমাদের দেখবো আমাদের স্পিড কত বলা আছে। স্পিড বলা আছে আমাদের 75 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে কিন্তু 75 ইন্টু 5/18 এত মিটার প্রতি সেকেন্ড। কারণ আমাদের কিন্তু কোশ্চেনটা মিটার আর সেকেন্ডে আছে। আমি তাই কিলোমিটার প্রতি ঘন্টাকে আমি 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে নিয়েছি। টোটাল ডিস্টেন্সটা তাহলে কি হলো? ট্রেনের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব। ট্রেনের ডিস্টেন্সটা কতবার, ট্রেনের কতটা লম্বা? ট্রেনটা 70 মিটার লম্বা। প্ল্যাটফর্মটা কত মিটার লম্বা? 105 মিটার লম্বা। তাহলে দেখো ডিস্টেন্সটা টোটাল হলো 70 প্লাস 105 এত মিটার, মানে কত মিটার? 175 এত মিটার। তাহলে স্পিড পেয়ে গেছি আমি, ডিস্টেন্স পেয়ে গেছি আমি। আমরা জানি যে টাইম সবসময় হয় মোট দূরত্ব আর সময়ের ভাগফলটা। তাহলে টাইমটা কত লাগবে? আমি বলতেই পারি 175 মিটার দূরত্ব, স্পিড কত? 75 ইন্টু 5/18। 175 ইন্টু 18/75 ইন্টু 5। আমি কাটাকুটি করবো, 5 দিয়ে কাটছি আমি। 35, 5 7 35, 5 15 75, 3 6 18, 3 5 15। তার মানে 6 7 42/5 এত সেকেন্ড অ্যান্সার। তার মানে কত হচ্ছে আমাদের? 8 পূর্ণ 2/5 এত সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সারটা। তাহলে ট্রেনটা ওই ব্রিজটাকে অতিক্রম করতে সময় কত লাগবে? 8 পূর্ণ 2/5 সেকেন্ড লাগবে সময়। তোমরা দেখো তোমাদের অপশন বিটা কারেক্ট, 8 পূর্ণ 2/5 সেকেন্ড। তাহলে স্পিড এবং ডিস্টেন্স কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে গণ্য হয় পরীক্ষার জন্য, এবং যাতে আগামী দিনে আমরা আরো এই চ্যাপ্টার থেকে ভিন্ন ধরনের কোশ্চেন আনতে পারি, যে তোমাদের পরীক্ষার জন্য পুরোপুরি একদম প্রিপারেশন নেওয়া যায়। তো কোশ্চেন নাম্বার শেষ হলো আমাদের 5 নম্বর কোশ্চেন। থ্যাংক ইউ প্রত্যেককে। আমাদের কোশ্চেন 5টাই ছিল, এবং তোমরা যাতে ভালো করে আরো প্রিপারেশন নিতে পারো, তোমরা কিন্তু প্রতিদিন প্র্যাকটিস কিন্তু জয়েন করবে, তোমরা পার্টিসিপেট করবে তোমরা, এবং অবশ্যই তোমরা ভালো লাগলে তোমরা লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।